বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেটি কিন্তু শুরু হয়ে গেছে 12টার কিছু পরেই। আমরা দেখেছি যে 12টা বাজার কিছু পরেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রবেশ করেছেন। তার আগেই কিন্তু স্থায়ী কমিটির অন্য সদস্যরা এই যমুনা ভবনে এসে পৌঁছেছেন এবং তখনই কিন্তু আসলে বৈঠক শুরু হয়ে গেছে এবং আমরা বলতেই পারি যে বৈঠকটি কিন্তু এরই মধ্যে প্রায় ঘণ্টাখানেকের মতো 1 ঘন্টার মতো বৈঠক শুরু হয়ে গেছে। আমরা যথারীতি অন্য এর আগেও যে বৈঠকগুলো হয়েছে আমরা কিন্তু সেই বৈঠকগুলোতেও বৈঠক চলছে, সেই মুহূর্তে আমরা বাইরে অপেক্ষা করেছি যে কখন বৈঠক শেষে আমাদেরকে বৈঠক নিয়ে জানানো হয়। আমরা যথারীতি তারই অপেক্ষা করছি। তবে আজকের বৈঠকটি কিন্তু বিএনপি একদম সুনির্দিষ্ট একটি ইস্যু নিয়ে বৈঠকটি করছে, সেটি হচ্ছে যে তারা এর আগেই জানিয়েছে যে ডিসেম্বরের আগেই তারা জাতীয় নির্বাচন চায় এবং সেই দাবিতেই কিন্তু আজকে বিএনপি নেতারা এখানে এসেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাকি 6 জন স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ 7 জন প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন। এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা বৈঠক করছেন। আমরা দেখেছি যে আগের রাতেই অর্থাৎ গত রাতেই কিন্তু স্থায়ী কমিটির বৈঠক হয়েছে গুলশান কার্যালয় এবং সেখানে সেই বৈঠকে যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল কিন্তু ঐক্যমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। তো আসলে বোঝাই যাচ্ছে যে সংস্কার সহ নির্বাচন সহ বিএনপি যে হাইকমান্ড তারা দফায় দফায় বৈঠক করছেন এবং আজকের যে মূল ইস্যু, এর আগে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি অন্যান্য ইস্যু নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, কিন্তু আজকে বিএনপি জানিয়েছে যে শুধুমাত্র যে ডিসেম্বরের আগে যে নির্বাচন যে দাবি তাদের সেটি নিয়ে তারা আজকে আলোচনা করবেন। আমরা অপেক্ষা করছি বৈঠকের পরেই আসলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক নিয়ে জানাবেন এবং হয়তোবা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও কেউ আমাদেরকে সাংবাদিকদেরকে জানাবেন যে বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।